কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় মেসেঞ্জার। পর্ব 1। 8-1 পাম এভিনিউ, কলকাতা, 22 মার্চ 1966। ঠাকুর বলছেন, মেসেঞ্জার কখন কিভাবে কার ভিতরে যে আক্রমণ করবে ঠিক নেই। তাই আমি আজ তোমাদের কাছে যে নির্দেশগুলি দিচ্ছি, এই রকম 14 বছর আগে 1952 সালে পুরীতে একবার মুষ্টিমেয় ব্যক্তিকে ইহা দিয়েছিলাম। আবার 14 বছর পরে 1966-এ 22 মার্চ করের বাড়িতে সোমবার দিন ওই রকম মুষ্টিমেয় ব্যক্তির সামনে কিছু নির্দেশ দিচ্ছি, যাতে মেসেঞ্জারের হাত থেকে রক্ষা পাও। এই কথাগুলি কেউ সহজে পায় না। যারা পাচ্ছ তারা অতি ভাগ্যবান। অনেক সাধনা করার পরে এই কথাগুলি শুনতে পাওয়া যায়। আমি তোমাদের যে কয়েকজনের সামনে বসে এই যে আলোচনা করছি, এই আলোচনা শোনার জন্য এবং তোমাদের এই পথ থেকে সরিয়ে দেবার জন্য চারিদিকে মেসেঞ্জার অর্থাৎ বিদেহীরা ঘুরে বেড়াচ্ছে। তাই তোমরা সব সময় নাম জপ ধ্যান নিয়ে মগ্ন থাকবে, তাহলে তোমাদের আর তারা নষ্ট করার সুযোগ পাবে না। মহাপুরুষ জন্মগ্রহণ করেন 2-3 ভাগে। 1. জন্ম থেকেই মহান হয়ে আসেন। 2. জন্ম নিয়ে সাধনা করে মহাপুরুষ হন। কেহ সিদ্ধি লাভ করে জন্মগ্রহণ করেন, আবার কেহ বা এখানে এসে সাধনা করে সিদ্ধি লাভ করেন। সাধনা ধ্যান ধারণা জপ তপ করে যারা সিদ্ধি লাভ করেন তাদের ক্ষমতা সীমাবদ্ধ, যা তারা মুষ্টিমেয় ব্যক্তিদের সাথে করে নিয়ে যেতে পারেন। তাদের পিছনে মেসেঞ্জার বেশি থাকে না। আর যারা জন্ম থেকেই সিদ্ধি লাভ করে আসেন তাদের ক্ষমতা অসীম। তারা নিজেদের খুশি মতো লক্ষ লক্ষ জনকে টেনে নিয়ে যেতে পারেন। শিশু বয়স থেকেই জন্মের সাথে সাথেই তাদের বিভূতি প্রকাশ পেতে থাকে। সবাই সেটা বুঝতে পারে, কোনোই অসুবিধা হয় না। তাই যারা সিদ্ধি লাভ করেই জন্মগ্রহণ করেন তাদের পিছনে মেসেঞ্জার অনেক থাকে। মেসেঞ্জারদের কাজ হলো ভুল বুঝাবুঝির সৃষ্টি করা। এরা আড়াল থেকে কাজ করে, তাই এদের বলা হয় বিদেহী। জন্মসিদ্ধ মহান তার হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানকে সিদ্ধির পথে নিয়ে যেতে পারেন এক মুহূর্তে। বিদেহীগুলিও সেই মুহূর্তে বাধার সৃষ্টি করে, যাতে জন্মসিদ্ধ মহান তার সন্তানদের না নিয়ে যেতে পারেন। বিদেহীরা কিভাবে বাধার সৃষ্টি করে? বাধাগুলি হলো মনের মাঝে অযথা সন্দেহ ও দ্বন্দ্বের সৃষ্টি করা, হিংসা সৃষ্টি করা, ভুল বুঝাবুঝির সৃষ্টি করা। জন্মসিদ্ধ মহান যা বলেন সে বিষয়ে মনের মধ্যে সবসময় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা এবং বিরুদ্ধ শক্তি সঞ্চয় করা। বিদেহীরা সদা সর্বদা এইভাবে জন্মসিদ্ধ মহানের কাছ থেকে দূরে সরিয়ে নেবার চেষ্টা করবে। মনে করো 21,000 বছর 21 ঘন্টা ধরে সাধনা করলে সিদ্ধি লাভ হয়। এখানে এই পৃথিবীতে তাদের কারো পক্ষেই 21,000 বছর 21 ঘন্টা ধরে সাধনা করে সিদ্ধি লাভ করা সম্ভব নয়। কিন্তু জন্মসিদ্ধ মহান তার স্নেহ ও ভালোবাসার মাধ্যমে এই দুরূহ সাধনার ফল এক মুহূর্তেই দিয়ে দিতে পারেন তার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানকে। 21,000 বছর 21 ঘন্টা করে সাধনা করতে হবে না, শুধু জন্মসিদ্ধ মহানের কৃপাতেই সিদ্ধি লাভ হবে। কিছুই করতে হবে না তার সন্তানদের। তাদের চঞ্চল মন থাকবেই, মন এদিক ওদিক থাকবেই, সব কুমনগুলি নিয়েই তারা চলতে পারবে, কিন্তু সাধনার ফলটা তারা পেয়ে যাচ্ছে।
একমাত্র জন্মসিদ্ধ মহানই তার স্নেহ ও ভালোবাসার মাধ্যমে অসংখ্য ছেলেমেয়েদের টেনে নিয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে ওই বিদেহীগুলি এই সাধনার ফলটা লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কেননা বিদেহীদের আলাদা করে সাধনা করার কোনো উপায় নেই। যে যত বড়ই হোক, দেহ নিয়ে সাধনা করতে হবে। দেহ ছেড়ে গেলে সাধনা করা হবে না। বিদেহীগুলি সবসময় জন্মসিদ্ধের পাশে পাশে থাকে। ওই 21,000 বছরের 21 ঘন্টা করে সাধনার ফলটা লাভ করার জন্য। এটাই হলো তাদের একটি মাত্র পথ। প্রকৃতি থেকে তাদের অর্থাৎ বিদেহীদের একটি সুযোগ দেওয়া হয়েছে যে জন্মসিদ্ধ মহানের পাশে পাশে থেকে তারা তার জন্মসিদ্ধ মহানের নিকটবর্তী যে কয়জনের ভিতরে বাধার সৃষ্টি করে সরিয়ে আনতে পারবে, যে কয়টাকে দূরে রাখতে পারবে, সে কয়টার ফলটাই তারা পেয়ে যাবে। সেটাই হলো ওদের অর্থাৎ বিদেহীদের সাধনা। যদি তোমরা অর্থাৎ সন্তানরা নিয়মিত সাধনা করে এগিয়ে যেতে পারো, তবে সেখানে বিদেহীরা বাধার সৃষ্টি করতে পারবে না। বাধাটা সরে যাবে। তার কৃপাটা তোমরা লাভ করতে পারবে। তিনি অর্থাৎ জন্মসিদ্ধ মহান শুধু ভালোবাসার উপর দিয়ে নিয়ে যাচ্ছেন, সহজে পাবে বলে। বিদেহীগুলো প্রকৃতি থেকে বর পেয়েছে। তাদের বলে দিয়েছে, তোমরা অর্থাৎ বিদেহীরা যদি জন্মসিদ্ধ মহানের সন্তানদের মধ্যে ভিতরে ভিতরে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করো, তাহলে জন্মসিদ্ধ মহান তাদের নেবেন না। সুতরাং অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করাই বিদেহীদের কাজ। অন্য কোনো ক্ষতি ওরা অর্থাৎ বিদেহীরা করবে না। আর একটি দিক হলো, দেহ নিয়ে যারা আছে বিদেহীর থেকে তাদের ক্ষমতা বেশি। সেটা সম্ভব কী করে? কারণ দেহীর মাঝে দেহী ও বিদেহী উভয় ক্ষমতাই আছে। প্রত্যেক দেহীর মাঝে দেহ নিয়ে নানাবিধ কাজ করার ক্ষমতা থাকে। আবার সাধনা, ধ্যান ধারণা, স্মরণ মনন এবং নানাবিধ চিন্তাভাবনা সবই তারা করতে পারে। তাই কার্যতই দেহীর ক্ষমতা অনেক বেশি। বিদেহীরা যেমন অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে, দেহীরা অর্থাৎ জন্মসিদ্ধের সন্তানরা আবার অন্তর থেকে সেই দ্বন্দ্বগুলো সরিয়ে দিতে পারে। বিদেহীগুলির অন্তর অত্যন্ত সজাগ। ওরা সদা সর্বদা খেয়াল করে জন্মসিদ্ধ মহান কখন কাকে কি বলেন। তখন তারা আবার দ্বন্দ্ব সৃষ্টির নতুন নতুন পথ রচনা করে। কি করে জন্মসিদ্ধ মহানের স্নেহভাজনদের মনের মধ্যে ভর করা যায়, আর কিভাবে তাদের মনটাকে দ্বন্দ্বে পরিণত করা যায়, অনবরত সেই চেষ্টা করতে থাকে। এখানে বিদেহীদের কথা বলা হচ্ছে। ওরা অর্থাৎ বিদেহীরা যেমন তোমাদের প্রতি খেয়াল করবে এবং দ্বন্দ্বের সৃষ্টি করবেই, আবার তোমাদের অভিপ্রায় জানলে ওরা আরেক উপায় অবলম্বন করার জন্য কী পথ নেবে। প্রথমত, ওরা বিদেহীরা জন্মসিদ্ধকে রোজ ভক্তি সহকারে প্রণাম জানায়, কিন্তু সাধনার ফলটা নেওয়ার জন্য চরম ক্ষতি হলেও তারা খেয়াল করবে না ও দুঃখিতও হবে না। তারা সবসময় চেষ্টা করবে কিভাবে তাদের অর্থাৎ জন্মসিদ্ধ মহানের সন্তানদের পরাজিত করা যায়। কিন্তু যেন জন্মসিদ্ধ মহান যা যা নির্দেশ দেবেন সেটা কাঁটায় কাঁটায় মেনে চললে বিদেহীরা সরে যাবে। তখন তারা বুঝে নেবে যে এরা জন্মসিদ্ধ মহানের সন্তানরা শক্ত হয়ে গেছে, এদের কোনো মতেই সরানো সম্ভব হবে না। জন্মসিদ্ধ মহানের প্রত্যেকটি কথা বিদেহীরা শুনবে এবং নানা রকমভাবে বাধার সৃষ্টি করবে। বিদেহীরা কোন কোন পথ অবলম্বন করে জেনে রাখা ভালো। প্রথমত, একজন খুব গরিব, তার খাওয়া জোটে না, অথচ সে জন্মগত মহান অন্তঃপ্রাণ। হঠাৎ সে লটারিতে টাকা পেল। সে টাকা কিন্তু বিদেহীদের ক্ষমতায় পেল। বিদেহীরা টাকার প্রলোভন দেখিয়ে তাকে মহানের কাছ থেকে সরিয়ে দেবার চেষ্টা করল। কোটিপতি হলেও জন্মসিদ্ধের কাছ থেকে সরিয়ে দেবার চেষ্টা করবে। দ্বিতীয়ত, জন্মসিদ্ধ মহান সারাক্ষণ নানা নির্দেশ দিয়ে গেলেন।
হঠাৎ এক ব্যক্তি এসে এমন কথা বলে যায় যাতে সমস্ত ব্যাপারটা ভজঘট হয়ে যায় এবং জন্মসিদ্ধ মহানের উপর তাদের বিদ্বেষ আসে। তিনি যে নির্দেশ দেন সেই নির্দেশগুলি তারা অর্থাৎ বিদেহীরা এমনভাবে বলবে এবং শুনবে যাতে তাদের সন্তানদের কাছে ওই কথাগুলি হালকা হয়ে যায়। তাহলে সেইগুলি অর্থাৎ নির্দেশগুলি আর কার্যকরী হবে না। মহানের সমস্ত নির্দেশ যাতে হালকা হয়ে যায়, বিদেহীরা সেই চেষ্টাই করতে থাকে। জন্মসিদ্ধ মহানের টান ও ভালোবাসা তোমাদের উপর যতক্ষণ থাকবে ততক্ষণ তোমরা ঠিক থাকবে, কিন্তু বিদেহীরা নানা রকম প্রলোভন দেখিয়ে দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করবে। মনে করো 15 দিন বাদে তোমার মৃত্যু হবে। তার আগে বিদেহীরা তোমায় এমনভাবে জানিয়ে দিয়ে যাবে যে তোমার এই কাজটা অর্থাৎ মৃত্যু আমিই করেছি। বলু ও বিশুকে যা বলেছি তাই হয়েছে। জন্মসিদ্ধের নির্দেশগুলো যেমন স্নেহ ও ভালোবাসাও তেমনি। সবচেয়ে বড় কথা, তিনি যাহাই করুন না কেন নির্দেশগুলো কখনো ভুলে যাবে না। তবে জন্মসিদ্ধ মহান 3 বার ওয়ার্নিং দেবেন। প্রথমবার বলবেন যাহা করছো সুবিধার নয়, দ্বিতীয়বার বলবেন, তৃতীয় ওয়ার্নিংও না শুনলে কেটে দেওয়া হবে। তখন বিপরীত বুঝটাই আনন্দ লাগে। সে সময় ওই রকম বন্ধুরাই জুটবে যাতে বিপরীত বুঝটাই পাকা হয়। তেমন হিতকারী বন্ধু বান্ধবী জুটবে আর বিদেহীরা আনন্দে করতালি দেবে। শ্রীকৃষ্ণের 1600 গোপিনী ছিল। তাঁর নির্দেশ মতো তারা অর্থাৎ গোপিনীরা যাতে চলতে পারে সেই বিষয়ে দেখাশোনা করার জন্য তিনি 16,000 ভক্ত রেখেছিলেন। কিন্তু তার মধ্যেও কয়েকজন ব্যতিক্রম হয়েছিল। পরে আবার ক্ষমা চেয়ে তারা ঠিক হয়ে গেছে। তারা মৃত্যুকে বরণ করেছে, তারা কৃষ্ণগত প্রাণ হয়ে গেছে। এমন অনেক গোপন কাজ আছে যেটা সবাইকে বলা সমীচীন নয়। একটা কথা যেমন একজনকে বলা হলো এবং তাকে বারণ করা হলো কাউকে না বলার জন্য, কিন্তু পরে গিয়ে জানা গেল সে অন্যকে বলে দিয়েছে। এটা বিদেহীরই কাজ। এরকম কাজ কিংবা কথা অনেক সময় পাই। কথা একরকম হতে পারে, কিন্তু যাকে যেভাবে বলা হবে সেটা সেভাবে তার উপরেই প্রযোজ্য। সেই জন্য আরেকজন যেন এমন চিন্তা না করে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বন্দ্বগুলো বৃহৎ দ্বন্দ্বে পরিণত হয়। কারো মন খারাপ হতে হতে প্রসারিত হয়। যখন এটা অনেক বড় হয়ে দাঁড়ায় তখন সেটা প্রকাশ করে বলে দিতে পারি। যেমন পুকুরে শত লোকে স্নান করলে পুকুরের জল নষ্ট হতে পারে, কিন্তু সাগরে লক্ষ লক্ষ লোক স্নান করলেও সাগরের জল নষ্ট হয় না। জন্মসিদ্ধ মহানের কাছে যারা আসে তারা তার স্নেহের সমুদ্রে অবগাহন করে। সেখানে একজনের কথা আরেকজনের কাছে বলা নিষেধ আছে। সাগর যেমন অসীম, জন্মসিদ্ধ মহানের ক্ষমতাও তেমনি অসীম। সেই জন্য তার স্নেহের সাগরে স্নানে তিনি সাগরের তুল্য করে নেন। সেখানে কোনো দ্বন্দ্ব আসাই সমীচীন নয়। দেবতাকে সাধারণ মানুষের ভালোবাসার মধ্যে এনে ফেলাটা মোটেই যুক্তিসঙ্গত নয়। তাকে নিয়ে হিংসা, ঝগড়া বিবাদ, রাগ, দুঃখ, অভিমান করা সাজে না। প্রকৃতির খনি হতে মণি আহরণ করে প্রকৃতির বিরাট ধ্বনি নিয়ে তিনি এসেছেন। সুতরাং তার ভালোবাসাকে সাধারণ মানুষের ভালোবাসার সঙ্গে তুলনা করলে গর্হিত অপরাধ হবে। মনে করো তুমি একজনকে ভালোবাসলে। সে ভালোবাসার জন্য তুমি জন্মসিদ্ধের কাছ থেকে সরে গিয়ে তোমার ভালোবাসার জনের কাছে চলে গেলে। হঠাৎ তার হার্ট অ্যাটাক হলো। তখন বাঁচাতে না পেরে জন্মসিদ্ধ মহানের কাছেই তোমাকে আসতে হবে। নিজের ভালোবাসা দিয়ে তাকে তুমি রক্ষা করতে পারবে না। যদি রক্ষা করতে পারতে তবেই ভালোবাসা টিকবে। সেই বিপদের সময় কোনো দেবতারও থাকবে না তোমাকে বিপদ থেকে মুক্ত করার, কেননা তুমি তোমার নিজের খুশিতে নিজেই মেতে গেছো। বেশিরভাগ ভালোবাসাই এ জগতে কাচের গ্লাসের মতন ঠুনকো। কাচের গ্লাস কখন হাত থেকে পিছলে পড়ে যাবে তুমি বুঝতেও পারবে না। আর বিদেহীগুলো কাচের দিকেই মন নিয়ে যায়।
তারা অর্থাৎ বিদেহীরা সেই দিকেই মন করিয়ে দেবে, আর ওটাই ভালো লাগবে। এদিকে জন্মসিদ্ধের দিকে খেয়ালটা সরিয়ে দিয়ে যাতে টাকা পয়সা নামে মজে সেদিকে ঠেলে নিয়ে যাবে। যেন একটা বড় মাছ একজন সাধকের কাছে রেখে দেওয়া হয়েছে। মাছটা দেখে সাধকের খেতে ইচ্ছা করছে। মাছটা তখন বলছে, তুমি আমাকে খাও, তাতে আপত্তি নেই, কিন্তু আমি একসময় ভারতেরই একজন নামজাদা লোক ছিলাম। তখন সাধক সরে পড়ল। জন্মসিদ্ধ মহান যারা, তারা সবসময় মনকে সাগরমুখী করে নানা রকম পথের মধ্য দিয়ে তাদের সন্তানদের টেনে আনতে চান, যাতে তারা ওই ফলটা পেতে পারে। জন্মসিদ্ধ মহানরা সাধারণ হয়ে সাধারণের সাথে অতি সাধারণভাবে মেশেন। তারা তাদের শক্তি বুঝতে দেন না, কেননা তাহলে তারা অর্থাৎ সন্তানরা সেই শক্তি দেখে ভয় পাবে। প্রেমের ধারায় তারা চারিদিক মধুময় করে তোলেন। জন্মসিদ্ধ মহানের বিভূতি শিশু বয়স থেকেই প্রকাশ পাবে, তা কেউ লুকিয়ে রাখতে পারে না, কারণ তার পরিচয় প্রকাশিত হবেই। তিনি যে সবসময় বিরাট শক্তির আধিকারিক। জ্ঞানের দিক থেকে, শক্তির দিক থেকে, উদারতার দিক থেকে, সর্বদিক থেকেই তিনি বিরাট। সবাই তাকে উপলব্ধি করতে পারবে। একটি দৃষ্টান্তের সাহায্যে জন্মসিদ্ধ মহানের বক্তব্য অতি সুন্দরভাবে, অতি সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। গঙ্গার সামনের সিঁড়ির উপর একটি কুষ্ঠ রোগগ্রস্ত লোক বসেছিল। সেই সময় অনেক লোক গঙ্গায় স্নান করতে আসতো এবং স্নান করে চলে যেত। সে স্নানার্থীদের দেখে সবাইকে বলছে, আমাকে একটু স্নান করিয়ে দাও, কিন্তু কেউ তাকে স্পর্শ করা দূরে থাক, তার কথাটুকুও শুনছে না মন দিয়ে। তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমন সময় একটি লোক এসেছে গঙ্গার সেই ঘাটে স্নান করতে। সে দেখে একটি কুষ্ঠরোগী স্নানের ঘাটে বসে আছে এবং তাকে একটু স্নান করিয়ে দেবার জন্য সবাইকে অনুনয় করছে, কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করছে না। সেই ব্যক্তি কুষ্ঠরোগীটিকে তুলে নিয়ে ভালো করে গঙ্গায় স্নান করিয়ে দিল এবং গা হাত পা মুছে পরিষ্কার করে আবার ঘাটে বসিয়ে রাখল। এরপর নিজের বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসে তাকে খাওয়ালো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। এরপর সেই ব্যক্তি নিজে স্নানাদি সমাপন করে কুষ্ঠরোগীটির কাছে বিদায় নিয়ে পথে চলতে লাগলো। চলতে চলতে সে এক বনের মধ্য দিয়ে চলল। হঠাৎ সে শুনতে পেল কে যেন তার নাম ধরে ডাকছে, দীনেশ, দীনেশ। কে ডাকছে? কোনো লোককে সে দেখতে পেল না। তারপর সে ওই ধ্বনিটি লক্ষ্য করে সোজা পথ চলতে লাগলো। কিছু দূর অগ্রসর হতেই সে দেখল সামনে একটি কুঁড়ে ঘর এবং তাতে মিটমিট করে একটি প্রদীপ জ্বলছে। সে এগিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে দেখল সামনে একটি শিবলিঙ্গ। সেখানে ভক্তিভরে প্রণাম করে উঠে দাঁড়াতেই দেখে স্বয়ং শিব দাঁড়িয়ে আছেন তার সম্মুখে। আনন্দে বিহ্বল হয়ে শিবকে জড়িয়ে ধরে প্রণাম করতে তিনি বললেন, তুই আজ গঙ্গার ঘাটে যাকে স্নান করিয়ে দিয়েছিলি, আমিই সেই। তুই এখানে জপ কর, ধ্যান কর, তাতেই তোর সিদ্ধি লাভ হবে। এইভাবে জন্মসিদ্ধ মহানরা শিবতুল্য হয়ে পথের পথিক হয়ে কাজ করেন। তোমরা কোনো ঘটনা দেখলেও না জিজ্ঞেস করে, না জেনে, শুধুমাত্র ধারণার বশে কোনো মন্তব্য করবে না। মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে না। যদি পারো জন্মসিদ্ধ মহানকে জিজ্ঞেস করে নেবে। তাদের কাজই হলো সাধনার পথে এগিয়ে দেওয়া। তাদের আদেশ নির্দেশ ছাড়া অন্য কোনো দিকে তাকাবে না। আমি ছেলে ধরা, আমার কাজই হলো তোমাদের আমার থলিতে ভরা, মুক্তির পথে নিয়ে যাওয়া। জন্মসিদ্ধ মহানরা অন্য কোনো কিছুর চিন্তা করবেন না। অন্তরে অন্তরে ভালোবাসা সৃষ্টি করে তারা নেওয়ার পথ করে নেন। গুরুর কাছে কখনো মিথ্যা কথা বলবে না এবং ছল চাতুরি করবে না। আগুন লেগে গেলেও তার কথা শুনবে। তিনি যে কথা বলেছেন সেটি কাউকে বলবে না। এখানেই ভুল বুঝাবুঝিটা বেশি হয়। সেই জন্য নানা রকম নির্দেশের মাধ্যমে আসতে হয়। ভুল বুঝাবুঝিটা হলো সবচেয়ে বড় অপরাধ। বিদেহীরা যাহাতে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা বেশি হয়
তার পথ তৈরি করে। তৈরি হয়ে গেলেও কখনো টলবে না। কারো ভুল দেখলে নম্রভাবে সংশোধন করে দেবে। শুধু মন ভাঙানোর কথা কখনো আলোচনা করবে না। কোনো কিছুতেই কখনো মন ভাঙানোর কথায় আসবে না। প্রুফ হতে হবে, অর্থাৎ তোমাকে তৈরি হতে হবে। যারা আমার ঠাকুরের হয়ে গেছে তারা আমার কাছে খুশিতে আছে। সর্ব অবস্থার জন্য প্রস্তুত হতে হবে। কোনো অবস্থায় তুমি টলবে না। কেউ যদি বিয়ে করতে চাও তবে মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে না, অন্যের কাছে আলোচনা করবে না। তুমি সেটা সরল ও সহজ মনে আমাকে জানাবে, কেননা তোমাকে স্বচ্ছ হতে হবে। কেউ যদি জন্মসিদ্ধের কাছে থাকতে না চাও, বাড়িতে থাকতে চাও, সেটাও জন্মসিদ্ধের কাছে বলবে। অন্যের সাথে আলোচনা করবে না, রাগ বা দুঃখ করবে না। যদি কেউ জন্মসিদ্ধের অধীনে থেকে সংসারে ফিরে যেতে চাও, তাতে জন্মসিদ্ধের ভালোবাসা কম হবে না, তবে স্তরের মাত্রা কম বেশি হতে পারে। 10 বছর পরে হলেও ভালোবাসাটা কিন্তু কিংবা টানটা জন্মসিদ্ধের কাছে একই থাকবে। যতটা প্রথমে ছিল ততটাই থাকবে, তবে স্তরের পরিবর্তন হয়। কারণ জন্মসিদ্ধের কাছে থাকলে তার আদেশ নির্দেশগুলো শোনার ও জানার সুযোগ বেশি হয়, স্তরটাও বেশি হয়। দূরে থাকলে কম হয়। জন্মসিদ্ধের কাছে থাকলেই হবে না, যদি না তার আদেশগুলো ভক্তি শ্রদ্ধার সঙ্গে নিতে পারো। জন্মসিদ্ধের কাছে থাকলে যেমন একেবারে উপরের স্তরে ওঠা যায়, আবার একেবারে নিচের স্তরে নামাও যায়। জন্মসিদ্ধের কাছে থাকা যেমন সহজ, তেমনি আবার কঠিন। তাই কাছে থাকলে স্তরটা বেশি পাওয়া যায়, দূরে থাকলে তা পাওয়া যায় না। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।